যদি ইউটিউবিং করে কিছু না হয়, ঠিক আছে, তো আমার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান, ওকে, অটো চালাতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। আপনারা তো সাবস্ক্রাইব করেন না, এখন কি আর করবো, ওকে গাইস। আমরা নৌকায় উঠছি, কিন্তু একটা জিনিস দুঃখের বিষয় হচ্ছে যে এই নৌকায় এখন পর্যন্ত কোনো মানুষ ওঠে নাই। আর যদি বেশি মানুষ না হয় তাহলে কিন্তু মজা লাগে না, আর যদি আশেপাশে মেয়ে থাকে তাহলে কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হয়। समझ रहे हो? समझ रहे हो? ভাই পুরো দুনিয়া ঘুরতেছে, ঠিক আছে। এই যে আন্টি জিজ্ঞেস করে, আন্টি কি অবস্থা, আমার কেমন লাগছে? আর জীবনে উঠম না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। আমি আজকে ব্লগটি শুরু করেছি 300 ফিট রোড থেকে। আর আজকে যেতেছি আমি নীলা মার্কেট। আমার সাথে যাচ্ছে সুপ্রা আম্মু এবং সুপ্রা আমাদের ছোট একটা ভাই আছে। তো এখন আমি তাদের জন্য অপেক্ষা করতেছি, তারা আসলে আমি রিক্সাতে চলে যাব। আর রিক্সার সাথে আমার আছে আমার হাবিব ভাই। গাইস একটা মজার ব্যাপার কি জানেন, আমি বাসা থেকে ফোনে ডায়াল করতে করতে, মানে ওরে ডায়াল করতে করতে আসতেছিলাম, ওরে কল দিব, কল ঢুকতেছে না, পাওয়া তো গেছে। মানে হঠাৎ করে দেখি আমার সামনে হাজির, মানে কি লাকি চান্স, মানে মেঘের সাথে জল তাকে বল আর কি, ঠিক আছে। ওকে গাইস, আর গাইস একটা মজার ব্যাপার কি জানেন, মানে আমি ওরা ভাবতেছি যে আমি ওরা কল দিব, ঠিক আছে, ওরা কল মানে ডায়াল করতে করতে আমরা আসতেছিলাম, ওরা নাকি আমার কথা স্মরণ করতেছিল, স্মরণ করতেছিলাম যে ওই কখন আসবে, কখন দিন ফোন দিবে, কিন্তু আমার সাথে তো ফোন নাই। মানে আমি কিভাবে বলবো, আমার তো ফোন নাই, আমার ফোন বন্ধ। এই জন্য চিন্তা করতে করতে এই জায়গায় বইছি যে অবশ্যই পামু, মনে একটা টার্গেট ছিল, কিন্তু লাস্টে তো পাইছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। ওকে গাইস, আমার কিন্তু ওরা কিন্তু আমি এখন মানে আজকে বা কালকে মানে এখনো বলি নাই যে আমি নীলা মার্কেট যাবো। আমি ওর কথা ভাবতে ভাবতে আসতেছি, ওরা নাকি মনে হয় আমার কথা ভাবতেছে যে আহারে হয়তো আমি নাকি ওর কল দিতেছি, ঠিক আছে, সুমন নাকি আমার কল দিতেছে, এটা সেটা মানে এরকম ভাবতেছিল গাইস। ভাবতে ভাবতে 2-3 দিনের সাথে দেখা হয়ে গেছে। ওকে তো গাইস, তাদের অপেক্ষায়, তারা আসলে বের হয়ে যাবো। ওকে গাইস, ফাইনালি সুপ্রা চলে আসছে। ওকে এই তো হাবিবের অটো নিয়ে ওয়েট করতেছি, এটা আমার পার্সোনাল অটো। আর নীলা মার্কেট গেলে এই অটো দিয়ে দে, হ্যাঁ উঠেন উঠেন উঠেন। তো গাইস আন্টিটা সবাই চলে আসছে, তো লেটস গো, যাওয়া যাক। যদি ইউটিউবিং করে কিছু না হয়, ঠিক আছে, তো আমার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান, ওকে, অটো চালাতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। আপনারা তো সাবস্ক্রাইব করেন না, এখন কি আর করবো, ওকে। এই ভবিষ্যৎটা একটা অটো মোটো কিনা অটো চালা শুরু করে দিব। ও ভাই, আগে থেকে আরো জোশ লাগে নৌকায়, এখন তো নাকি ঘোরা দেওয়া পরে আন্টির কল আগে ঘুরে দেয়। হ্যাঁ এইখানে এইখান থেকে বলো, হ্যাঁ বলো বলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। গাইস অনেকদিন পর নীলা মার্কেট আসলাম, আর জাস্ট না নীলা মার্কেট জাস্ট ভিডিও দেখি। যাও যাও যাও, ও মাই গড, উপরে যাও উপরে যাও। ও মাউন্ট এভারেস্টে গাইস, অনেক সাধনার পরে, অনেক মহাযুদ্ধের পরে আস্তে আস্তে রিল্যাক্সে মাউন্ট এভারেস্টে উঠতেছে আমাদের ছোট। ও গাইস আপনারা দেখেন জাস্ট কত ভিড়ে গেছে, আরেকটু আরেকটু, ইয়ে
ফ্লাইটে উঠতে পারি না কি দুঃখ আমার তো দাঁড়িয়ে হচ্ছে ওদের তাই না এগুলো কি হ্যাঁ বিয়ার বুঝে গেছে না আত্মা করলাম গাইস আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম ঠিক আছে এই জোনটা আমাদের কাছে খুব ভালো লাগছে বাবু এখানে খেলাধুলা করতেছিল প্লাস লাইক আমাদের ছিল আমাদের এটা ওঠার কথা ছিল কিন্তু এটা উঠতে পারবো না কারণ এটা উঠালে আমাদের মাথা ঘুরাবে গাইস আপনাকে একটা জিনিস দেখাই এখানে একটা প্লেস আমার কাছে ভালো লাগছে কাপলদের জন্য সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই লাভটা গাইস আমরা এখানে কয়টা ছবি তুললাম ঠিক আছে এটা কাপলদের জন্য বেস্ট একটা প্লেস গাইস আমি আপনাদেরকে দূর থেকে এই প্লেসটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে এই ঝোট ঠিক আছে লাইক আমরা এখানে অনেক ছবি তুললাম অনেকক্ষণ আড্ডা দিলাম করলাম তখন আমরা যাবো ওইদিকে ঠিক আছে ওইদিকে যে কিছু খাওয়ার ট্রাই করা যায় তো লেটস গো গাইস কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের এক পরিচিত রেস্টুরেন্টে ওকে গাইস আমরা ওদিক থেকে হাঁটতে হাঁটতে আমাদের এক পরিচিত রেস্টুরেন্টে চলে আসছি ঠিক আছে এই রেস্টুরেন্টটা আমার খুবই পরিচিত আজকে প্রায় 1-1.5 বছর পর এই রেস্টুরেন্টে আসা হয়েছে ঠিক আছে নিরাপত্তার আসা হয় বাট এই রেস্টুরেন্টে আসা হয় না রেস্টুরেন্টে আগে আসতাম কিন্তু এখন তেমন একটা আসা হয় না কারণ গাইস আমাদের আশেপাশে রেস্টুরেন্ট খুলতেছে যে ওইগুলো আমাদের খুব আকর্ষণ করে ঠিক আছে এই দিকে কিন্তু এই রেস্টুরেন্ট কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে ওকে আপনাদের জাস্ট একটা ভিডিও দেখাই এই দেখেন যারা কাপল আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেস্টুরেন্ট এখানে আপনারা পিক তুলতে পারবেন আর ওইখানে কিছু বসার জোন আছে এই যে গাইস এর আগের রোজা আমরা ওই জোনটায় বসেছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ঠিক আছে তাদেরকে অনেক মিস করতেছি বাট সময় বিবর্তন অ্যান্ড ফ্রেন্ড সার্কেল না এখন আছে পরিবার ওকে অ্যান্ড টিম মেম্বার গাইস আমরা আন্টিকে উপরে আমরা দুইজন এইখানে অনেকক্ষণ এই যে এই প্লেসটার মধ্যে এই যে গাইস এই প্লেসটা কিন্তু আমার অনেক ভালো লাগছে ঠিক আছে অনেকগুলো ছবি টবি তুললাম দেন অনেক ভিডিও করলাম আর আন্টিকে আমরা ওইখানে রেখে আসছি গাইস এই রেস্টুরেন্টে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম আর খাবার টেস্টটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল ঠিক আছে এই রেস্টুরেন্টে আমি ছোটকাল থেকে আসি এই রেস্টুরেন্টের খাবারটা এক কথায় অসাধারণ ঠিক আছে আপনি কিছু বলতে চান এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে অসম্ভব ভালো হয়েছে এবং আগামীতে আবার আমরা চাচ্ছি সবাই মিলে একত্রিত হয়ে এখানে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ তো গাইস অনেক লেট হয়ে গেছে এখনো যাবো আমরা মেলার দিকে নৌকা উঠতে হবে এবং অনেক ফান করতে হবে তো লেটস গো তো গাইস আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা এই যে শুভ্র আরে ধরে নিয়ে ওঠেন আন্টি ওকে নিয়ে আপনি মাঝখানে বসেন হ্যাঁ হ্যাঁ এই জায়গায় হ্যাঁ যাও হ্যাঁ ধরে নিয়ে বলছেন হ্যাঁ গাইস সে আবারও বহুদিন পরে চলে আসছি ও মাই গড জি তিনজন গাইস আমরা নৌকায় উঠছি কিন্তু একটা জিনিস দুঃখের বিষয় হচ্ছে যে এই নৌকায় এখন পর্যন্ত কোনো মানুষ উঠে নাই আর যদি বেশি মানুষ না হয় তাহলে কিন্তু মজা লাগে না আর যদি আশেপাশে মেয়ে থাকে তাহলে কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হয় समझ रहे हो আর দেখেন আমাদের আশেপাশে কোনো মেয়েটে কিছু নাই আমরা দুই মাসুম বাচ্চা উপরে বসে আছি ঠিক আছে আর এখন আদানের সময় তো বেশি কথা বলা যাবে না ও গাইস পানির কিন্তু শুরু হয়ে গেছে ও মাই গড ও মাই গড গাইস আমি জীবনে এত ভয় পাই না এবার উঠে আমার পুরো প্যান্ট ভিজা যায় যে অবস্থা দেখেন আমার হাত পা এখনো কাঁপতাছে ঠিক আর আন্টি তো পুরো আস্তে আস্তে পড়ে এসে আরে উপরে একদম পুরো ধারে গেছে জানেন পুরো খারে গেছে তো হ্যালো গাইস দেখেন অমিতের কি অবস্থা নৌকা একটা অবস্থা খারাপ হয়ে গেছে এই যে অমিতের অবস্থা দেখেন কিভাবে হাঁটতেছে অমিতে অমিত কি অবস্থা এখন গাইস আমি আরেকটু হলে এই যে প্যান্ট ছেড়ে দিতাম ঠিক আছে পুরো দাঁড়ায় গেছে এবারে অনেকবার নৌকা উঠছিলাম বাট এত স্পিড পাওয়া হয়নি এবার আমি এই স্পিডে পাইছি এখন পামো তো গাইস চলে বসেন জায়গা খালি আছে হ্যাঁ পিছনে দান শুভ্র ওরা বসে দাও
আমরা বলি আমরা তো লোক আছে তো আমরা এখানে আইসা পড়ছি আমরা বসে পড়ছি তো ওই যে অর্ক উঠে যাইতেছে হ্যাঁ 2000 ধইরা ওকে এখানে আমরা বসছি দুজন চালু ভাই চালু। হ্যাঁ গাইস কি রাইডও বের হইছে হ্যাঁ এখন তাকে তরমুজও উঠতে হয় আর গাইস ওই যে আমাদের পিছে আছে আন্টি আর ওই যে বাবু তো গাইস আমাদের রাইডটি শুরু হতে যাচ্ছে এখন ওকে তো গাইস অলরেডি আমাদের এখন রাইডটা শুরু হতে যাবে আই এম খুব এক্সাইটেড আর এই যে আপনারা জাস্ট রাইডটা দেখেন ও গাইস Oh my god! Oh, মাথা ঘুরাইতেছে। অমিত কি অবস্থা ভাই পুরো দুনিয়া ঘুরতেছে ঠিক আছে এই যে আন্টি জিজ্ঞেস করে আন্টি কি অবস্থা আম্মু কেমন লাগছে আর জীবনে উঠুন না বাবু কেমন লাগছে থাক, আমার কথা নাই বললাম তো গাইস নীলাম মার্কেটে এসে আমরা অনেক ঘুরছি অনেক ফিরছি অনেক খাওয়া দাওয়া করছি অনেক রাইডে টিডে উঠছি এখন মাথাটা ঘুরতেছে আমাদের এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই গুড বাই দেখা হবে পরের ভিডিওতে